পারমিশন নিয়েছেন ব্লগ বানাবেন? না না না, ওরা কিছু নেই, এখানে এয়ারপিএফ ধরলে আপনার ফাইন লাগাবে। 2 জুন 2023 সালে আপ শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস 130 কিলোমিটার বেগে গুড আফটারনুন। একাদশীর একটা পারফেক্ট বিকেল, হাওয়ায় পুজো পুজো গন্ধ আছে। আমি চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। এটার লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে হাওড়া থেকে 11 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে। এবং আজকে আমরা ভ্রমণ করব 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, যেটা কিনা প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে দুপুর 2:15 ছেড়ে আমাদের পুরী পৌঁছে দেবে রাত 9:50 আমাদের জার্নি ডিস্টেন্স হবে 500 কিলোমিটার এবং আমাদের রাস্তায় পড়বে 6টা হল্ট এবং এই ট্রেন খুর্দা রোড জংশনে দাঁড়ায় না। একাদশীর সকাল ইন্টারসিটি এক্সপ্রেস থেকে নেমে আমি চলে এলাম 11 আর 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে এক্সিকিউটিভ লাউঞ্জে। এবার এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যাপারে বলে দিই, এখানে ব্রেস্ট ফিডিং কর্নার আছে, 2টো টয়লেট আছে, নিউ অ্যামোরে আছে, কোয়ালিটি ওয়ালস আছে এবং তার সাথে ফুড কোর্টও আছে। ফুড কোর্টের একটা ক্রিটিসিজম বলে রাখি যে ফুড কোর্টের যে ধোসাটা আছে একটু শিটে হয়েছে এবং যে ভাতটা আছে সেটা মোটা চালের। এবং প্রাইসের ব্যাপারে বলতে গেলে এই এক্সিকিউটিভ লাউঞ্জে পার হেড পার আওয়ার 50 রুপিস করে নেওয়া হচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল বলা যেতে পারে। তো একাদশীর বিকেল একটা পারফেক্ট বিকেল। আমাদের ট্রেন, আমাদের স্টেডিয়াম বলতে যাচ্ছিলাম, আমাদের ট্রেন কানায় কানায় পূর্ণ। হয় বালাসোরের চাঁদিপুর, তো উড়িষ্যার ক্যাপিটাল, পুরীর জগন্নাথ দেবের দর্শন, কোনো না কোনো কারণে মানুষজন যাচ্ছে এই ট্রেনে। আমাদের ট্রেন পড়েছে C5। বন্দে ভারতের তুলনায় এই ট্রেনের চার্জিংটা একটা কম বলতে পারি, কেননা এই সাইডে একটা চার্জিং আছে আর এই সাইডে একটা চার্জিং আছে। কামরা খুবই ক্লিন, মানুষজনের মধ্যে আজকের জার্নির জন্য উৎসাহ যথেষ্ট চোখে পড়ছে। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় 2:15 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। তো এইমাত্র ঘোষণা করে গেল যে লাঞ্চ দেওয়া হবে না, ইভিনিং স্ন্যাক্স দেওয়া হবে আর ডিনার দেওয়া হবে। ওর ওপর গতি তুলে নিয়েছে এবং ট্রেনের কোচ কম্পোজিশন সম্বন্ধে একটু বলে দিই। ট্রেনে আছে 7টা চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ চেয়ার কার, অর্থাৎ কিনা মিনি বন্দে ভারতের কনফিগারেশন। কফি হ্যাঁ দাও একটা। এটা মজার জিনিস, কফি দিয়েছে নেসকাফের, কিন্তু চামচটা দিয়েছে মাদার ডেয়ারি, মানে দুধ, কফি আর দইয়ের একটা সংমিশ্রণ, বা ভালো বাংলায় জগা খিচুড়ি যাকে বলে। স্যার তো আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এখানে একটা হচ্ছে শুকনো চিড়ে, খাস্ত কচুরি, ভেজ স্যান্ডউইচ আর সোনপাপড়ি আর টিকিট। ঘড়ির কাঁটা সবে 3:15। আমার প্রিয় রূপনারায়ণ নদী বা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তবে 3:15 বাঙালিদের স্ন্যাক্স, এটা ট্রেনে যাচ্ছি কি টেস্ট ম্যাচ চলছে এটা বুঝতে পারছি না আমি। টি টাইমিং টেস্ট ম্যাচের মধ্যে হলেও ট্রেন কিন্তু আমাদের T20 মোডেই চলছে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট, তারপর আমরা পৌঁছে যাব রেলের শহর খড়গপুর জাংশন। ঘড়িতে 4:05। আমরা ঢুকছি রেলের শহর খড়গপুর জাংশন। আমরা চলে এলাম খড়গপুর জংশন 115 কিলোমিটার অতিক্রম করে। খড়গপুরের ব্যাপারে বলতে গেলে এটায় 12টা প্ল্যাটফর্ম আছে এবং এটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের
খড়গপুর ডিভিশনে। খড়গপুর এর রেলওয়ে প্ল্যাটফর্মটা ভারতের মধ্যে 4th লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। তাছাড়াও খড়গপুর বিখ্যাত হচ্ছে খড়গপুর আইআইটির জন্য। এবং খড়গপুরকে আমরা জাংশন বলি, কেননা একটা লাইন চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে, একটা লাইন চলে যাচ্ছে টাটার দিকে, এবং আরেকটা লাইন আমরা যেদিকে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। হ্যালো 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 হ্যালো, বেশ ক্লিনিং ওয়ার্ক চলছে সুন্দর করে। সুন্দর আমাদের এই খড়গপুর রেলওয়ে স্টেশন, এবং এই খড়গপুর জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিট। সময় হয়ে গেছে আমাদের সবার প্রিয় বাথরুমটা রিভিউ করার। বাথরুমের ব্যাপারে প্রথমে বলতে গেলে কলে জল পড়ছে, সাবান আছে এখানে এবং ফ্ল্যাশটাও কাজ করছে, মোটামুটি ক্লিন। তো বাথরুমকে আমি 10-এ 7 দেবো। আমরা পশ্চিমবঙ্গ পার করে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম। আমারই এক বন্ধু বেলদাতে বাড়ি, এই একটু আগে বেলদা স্কিপ করলাম। আমাকে বলছিল স্যার আমার বাড়ি আসুন, হসপিটালের নার্সিং স্টাফ। তো ট্রেন তো বেলদাতে থামে না, যাই হোক এরপরে ট্রেন আমাদের বালাসোর স্টেশনে থামবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একাদশীর এই চাঁদ দেখতে দেখতেই বিকেল 5:22 মা বাবার সাথে এই পুরী ভ্রমণে 231 কিলোমিটার কলকাতা থেকে চলে আসার পর আমরা পৌঁছে গেলাম মিসাইল সিটি বালাসোরে। এখান থেকেই 13 কিলোমিটার দূরে একটা হিডেন জেম, যেটা কিনা চাঁদিপুর সি বিচ। এবং এই বালাসোরেই আমাদের যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন ব্রিটিশদের সাথে লড়াই করতে করতে নিজের প্রাণ হারিয়েছিলেন। সামনে আমাদের বাঘা যতীনের ছবিও আছে। স্টেশন কোড হচ্ছে BLS। এটা 4টে প্ল্যাটফর্ম আছে এবং এটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের খড়গপুর ডিভিশনে। একটু পরেই আমরা পার হলাম অভিশপ্ত সেই বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনটা। তোমরা দেখতে পেলে একটু আগেই আমরা বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনটা স্কিপ করলাম। বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনটা অখ্যাত একটা কারণেই 2 জুন 2023 সালে আপ শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস 130 কিলোমিটার বেগে এখানেই একটা অ্যাক্সিডেন্ট করে, যাতে 300-র ওপর মানুষ মারা যায়। কেউ যাচ্ছিল হয়তো চেন্নাইয়ে চিকিৎসা করাতে, কেউ ভুবনেশ্বরে, কেউ বা বিশাখাপট্টনমে, কেউ বা বিজয়ওয়াড়াতে। হয়তো তাদের এটাই শেষ যাত্রা। সেই সমস্ত মানুষদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের পরিবারের শক্তি কামনা করে আমি আমার যাত্রা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। 293 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এসেছি শালান্ডি নদীর তীরে অবস্থিত মা ভদ্রকালীর শহর ভদ্রক। ভদ্রক দুটো কারণে বিখ্যাত। এক হচ্ছে ভদ্রকালী মন্দিরের জন্য, এক হচ্ছে পানা সংক্রান্তি, যেটা কিনা 14 থেকে 21 এপ্রিল হয় একটা ফেস্টিভ্যাল, এবং আরেকটা কারণ পালুয়া লাড্ডু। মাত্র 6:09 বাজছে, অর্থাৎ কিনা আমাদের ট্রেন 15 মিনিট অ্যাডভান্সে চলে এসছে ভদ্রকে। 20 মার্চ 1991 সালে রামনবমীর দিনে একটা কমিউনাল ভায়োলেন্স হয় এই ভদ্রকেরই পুরনো বাজার আর চন্দন বাজারে। সেই ভায়োলেন্সকে শান্ত করেন মোহাম্মদ আব্দুল বারি, যার জন্যে 2011 সালে প্রণব মুখার্জির কাছ থেকে উনি ন্যাশনাল হারমোনি অ্যাওয়ার্ড পান।
ভদ্রক থেকেই 50 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে এরাম, যাকে বলা হয় ভারতের দ্বিতীয় জালিয়ানওয়ালা বাগ। কেন সেটা তোমরাই বলবে। এই সেই বৈতরণী নদী যেখানে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তার যাত্রাপথের দ্বিতীয় দিনে যান্ত্রিক গোলযোগের কারণে 4 ঘন্টা দাঁড়িয়ে পড়েছিল, এবং সেই সৌভাগ্য বা দুর্ভাগ্যর সাক্ষী আমি ছিলাম এবং শিবাজিদাও ছিল, এবং তার সাথেও প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ এবং সাধারণ যাত্রী ছিলেন। ঢোকার কথা ছিল 6:48, ঢুকলো 6:51, মাত্র 3 মিনিট লেটে আমরা চলে এলাম জাজপুর কিয়ঞ্ঝর রোড। এই জাজপুর কিয়ঞ্ঝর রোডে নেমে তোমরা গাড়ি করে শিমলিপালের এন্ট্রি পয়েন্ট জসিপুরে যেতে পারো। করমণ্ডল এক্সপ্রেসের আরেকটা দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। 2009 সালের 13ই ফেব্রুয়ারি এই জাজপুর কিয়ঞ্ঝর রোডে 108 কিলোমিটার গতিতে অ্যাক্সিডেন্ট হয়। সেখানে 9-10 জন মানুষ মারা যায় এই অ্যাক্সিডেন্টে। বাহানাগা বাজারের মতো অত বড় অ্যাক্সিডেন্ট না, বাট এই লাইনে যেতে যেতে বারবার করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে, এবং যেটা সবথেকে বেশি খারাপ লাগছে। শতাব্দীর খাবার মোটামুটি ভালোই থাকে, এবারও এক্সেপশন হয়নি, খাবার মোটামুটি ভালোই আছে। সেই ভাত, তার সাথে ডাল, পনির, 2টো গোলাপ জামুন দিয়েছে এবারে, আর তার সাথে 2টো পরোটা, টক দই। মাকে পনিরের বদলে চিকেন দিয়েছে। খুব টেস্ট। কটক শহরে ঢোকার আগে আমরা দেখা পেলাম মহানদীর। আমরা এইমাত্র মহানদী পার করলাম, এবং মহানদী পার করে আমরা ঢুকছি কটক বা কটক শহরে, উড়িষ্যা রাজ্যের পূর্ব রাজধানী। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট আগেই আমরা চলে এসেছি সিলভার সিটি বা মিলেনিয়াম সিটি, স্যার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থল কটক বা কটক শহরে। এই কটকের নামকরণটা করা হয়েছে বারাবাতী দুর্গর নামকরণ থেকে, এবং বারাবাতী দুর্গর নামকরণ থেকে আরেকটা জায়গার নামকরণ করা হয়েছে, যেটা হচ্ছে বারাবাতী ক্রিকেট স্টেডিয়াম, যেখানে সচিন, সৌরভ এবং দ্রাবিড়ের অসংখ্য ম্যাচ আমরা টিভিতে বা স্টেডিয়ামে গিয়ে দেখেছি। এবং স্যার রাহুল দ্রাবিড়ের কথা বলতে মনে পড়লো, এবারের আমাদের বিশ্বকাপের তিনি হেড কোচ, এবং আশা করব এই বিশ্বকাপ ইন্ডিয়াই জিতবে। 3 চিয়ার্স ফর ইন্ডিয়া। এই কটকে আছে উড়িষ্যার হাইকোর্ট, এবং কটক ছিল উড়িষ্যার পূর্ব রাজধানী। এইবার আমরা পার করতে চলেছি কথাজড়ি নদী। একটু পরে আমরা পার করলাম কথাজড়ি নদী। কটক শহরটা মহানদী এবং কথাজড়ি নদী এই দুটো নদীর মাঝখানেই অবস্থিত। 437 কিলোমিটার দেখতে দেখতে কখন চলে এলাম বুঝতেই পারলাম না। তবে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে আমাদের ট্রেন 12 মিনিট দেরি করে ঢুকিয়েছে, এবং এই ভুবনেশ্বরের নামকরণটা করা হয়েছে ত্রিভুবনেশ্বর কথাটা থেকে, অর্থাৎ কিনা লর্ড অফ 3 ওয়ার্ল্ডস। সেখানে শিব ঠাকুরের একটা উল্লেখ আছে। ভুবনেশ্বরের লোকেশনাল ল্যান্ডমার্ক বলতে গেলে এখানকার 5 কিলোমিটার দূরে আছে বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং 14 থেকে 16 কিলোমিটার দূরে ভুবনেশ্বর এমস, এবং 4-5 কিলোমিটার দূরেই আছে বারামুন্ডা বাস স্ট্যান্ড। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম খুব বিখ্যাত। परमिशन নিয়েছেন ব্লক বানাবেন প্ল্যাটফর্মে, এটা গভর্নমেন্ট অথরাইজ দিয়ে দিয়ে পারমিশন নিয়েছেন। দেখুন আপনাকে যদি আরপিএফ ধরে হেভি ফাইন লাগবে। না 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 ধরা কিছু নেই, এখানে আরপিএফ ধরলে আপনাকে ফাইন লাগাবে। ধন্যবাদ। একজন অতি উৎসাহী রেলকর্মীর সাথে দেখা হলো, যে কিনা আমাকে কিছু জ্ঞানের কথা বলে দিল। যাই হোক, ভুবনেশ্বরে আমাদের ট্রেন 12 মিনিট বিলম্বে এসছে, এবং ভুবনেশ্বরের পর আমাদের নেক্সট স্টপ ডাইরেক্ট পুরী।
খুর্দা রোড স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন খুব ধীরে স্টেশনটাকে স্কিপ করে যাচ্ছে। খেতে খেতে মুড়ি পৌঁছে গেলাম পুরী। হয়তো এটা হলো না, কিন্তু খেতে খেতে ভাত হয়ে গেল রাত 9:25। এবং যদি না ট্রেন আউটারে দাঁড় করিয়ে দেয়, আমাদের ট্রেন অন্তত 20 মিনিট আগে পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। পুরী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা এতটাই কম যে প্রত্যেকটি মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে নামতে। একদম নিচে অব্দি প্ল্যাটফর্মটা। কলকাতা থেকে জগন্নাথ দেবের দর্শন করতে 499.9 কিলোমিটার আমরা চলে এসেছি 18 মিনিট পূর্বে। আজকের কলকাতা পুরী শতাব্দী এক্সপ্রেসের ভ্রমণ এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কোনো বন্ধু থাকে যারা ভ্রমণ দেখতে ভালোবাসে, এটার থেকেও হয়তো ওটা ইন্টারেস্ট হবে। তাই আপাতত জগন্নাথ দেবের শহর পুরী থেকে সাইন অফ করছি। ঘড়ির সময় বলছে 9:35। আমি ডক্টর নীলাকাশ। আবার দেখা হবে কাশ্মীর ও ওড়িশা দারিংবাড়িতে।